এবারে বাপের বাড়ি গিয়ে একবারও মায়ের কাছে যেতে পারিনি জানেন। হ্যাঁ, একদমই সত্যি। এবারে না বাপের বাড়ি গিয়ে একবারও মায়ের কাছে যেতে পারিনি জানেন। আর তাই বাপের বাড়ি গিয়েও মনটা খুশি হওয়ার বদলে দুঃখই বেশি হয়েছিল। আসলে এবারে বাপের বাড়িতে হাতে সময় নিয়ে যেতে পারিনি একদম। গিয়েছিলাম তো আমাদের মায়ের পুজোয়। তো দেখো পৌঁছালামই পুজোর দিন, প্রায় 11টা বেজে গেছে। আবার জানেন চলেও আসতে হলো তার পরের দিনই বিকেলে। একটু থাকতেও পাইনি জানেন। আর একটা সত্যি কথা কি বলুন তো, বাপের বাড়ি গেলে ওই একদিন দুদিনে আমার তো অন্তত পক্ষে পোষায় না। কার কি হয় আমি জানি না, তবে আমার কিন্তু মোটেও পোষায় না। এটা দেখো আমার দাদার ছেলে, পিসতে তো দাদার ছেলে, কি মিষ্টি না হাসিটা। তো যেটা বলছিলাম, আমি এবারে আমার বাড়িতে মাও একটু অসুস্থ ছিল, যার জন্য পুজোতে সেরকম কাউকে বলাও হয়নি। আমরা দুই বোনেই গিয়েছিলাম, আর সেরকম কেউ আসেনি। আর আমার মামা এসেছিল শুধু। প্রত্যেকবার পুজোই বলো আর বা যে অন্য যে কোনো সময় বলো, আমরা যখনই যাই তখনই মায়ের কাছে একবার হলেও যাই, মানে মায়ের কাছে অন্তত পক্ষে যাই। কিন্তু এবারে সেটা আর হলো না। তোমাদের আমি আগের ভিডিওয় দেখিয়েছিলাম যে মায়ের কাছে এতটাই ভিড় হয়ে গিয়েছিল যে ভিড় ঠেলে আমি মায়ের কাছ পর্যন্ত একদম পৌঁছাতে পারিনি গো। কিন্তু আমরা কি করি বলুন তো, যদি পুজোর দিন মায়ের কাছে না পৌঁছাতে পারি, পুজোর দিন বিকেলে ঠিক চলে আসি মায়ের কাছে। বিকেলে তো আর ভিড় থাকে না। পুজোর দিন বিকেলে কাপড় টাপড় ছেড়ে চলে আসি মায়ের কাছে। এসে মায়ের কাছে একটু বসি, একটু জিরোই, তারপর একটু মেলা দেখে বাড়ি যাই। কিন্তু এবারে আর সেটা হয়নি জানেন, কারণ মায়ের শরীরটা খারাপ। আমি তো আপনাদের বলেইছি আগে। তো মায়ের শরীর খারাপ বলে মা সেরকম কিছু করতে পারেনি। মাকে আমরা বললাম তোমাকে কিছু করতে হবে না। তো আমরা দুই বোনেই সব কিছু কাজকর্মগুলো মোটামুটি করছিলাম। তো তার জন্য আর মায়ের কাছে না আসতে পারিনি গো। মানে পুজোর দিন বিকেলের কথা বলছি, বিকেলে আর বেরোতে পারিনি, কারণ পুজোর দিন রাত্রে একটু খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। তো তার জন্য আমরা বেরোতে পারিনি, রান্নাবাটি করছিলাম আর কি। আবার পুজোর দিন যদি নাও আসতে পারি, তার পরের দিন বিকালেও তো আসি। মানে এখানে বাপের বাড়িতে এলে একবার অন্তত পক্ষে মায়ের কাছে আমরা যাই। সেটা যদি মায়ের কাছে পুজো দিতে নাও যেতে পারি, একবার বিকেলেও একবার মায়ের কাছে যাই, গিয়ে মায়ের কাছে বসে আসি। নাহলে যেন মনটা একটা কেমন যেন লাগে, যেন কি একটা কিছু একটা যেন পাইনি সেরকম একটা অনুভূতি হয়। আর এবারের বাপের বাড়ি গিয়ে আমার সেই রকমই কষ্ট হচ্ছিল, যেন কিছু একটা পাইনি। ভেবেছিলাম পুজোর পরের দিন বিকেলে যখন বাড়ি আসব, তখনও অন্তত পক্ষে একবার মায়ের কাছে যাব, গিয়ে মাকে প্রণাম করে তারপর রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। কিন্তু কপাল এতটাই খারাপ, সেদিনকেও আর মানে সময় করে উঠতেই পারলাম না। এতটাই দেরি হয়ে গিয়েছিল যে আর মায়ের কাছে দূর থেকেই দর্শনটা করতে হলো, কাছে পৌঁছাতে পারলাম না। আমাদের পাকা রাস্তা থেকেই মাকে দেখা যায়, ওখান থেকেই মাকে একটু প্রণাম করলাম, আর কাছ পর্যন্ত যেতে পারলাম না। সেটা আমার একটু খুবই আফসোস রয়ে গেল। তো সবাই খুব ভালো থেকো।